ইস্পাহানের আকাশ সাক্ষী হয়ে রইল এক অবিশ্বাস্য সামরিক ইতিহাসের। ইসরায়েলের 5টি অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান যখন ইরানের পবিত্র মাটিতে হামলার জন্য ডাইভ দিচ্ছিল, ঠিক তখনই মেঘের আড়াল থেকে যমদূতের মতো বেরিয়ে আসে ইরানের একটি মাত্র F-14 টমক্যাট। একা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে 5টি শকুনের উপর। ইসরায়েলি পাইলটরা তাদের রাডারে যখন ইরানের এই ঈগল দেখতে পায়, তখন তাদের গর্বের F-16 ফেলে প্রাণ ভয়ে পালানো ছাড়া আর কোনো উপায় থাকে না। ইরানের আকাশসীমা লঙ্ঘন করা দুঃসাহস দেখিয়ে ইসরায়েল যে ঐতিহাসিক শিক্ষা পেল, তা তাদের অহংকারকে চূর্ণ করে দিয়েছে। তাদের মিশন ব্যর্থ, তাদের পরিকল্পনা ধূলিসাৎ। ইরানের আকাশ প্রমাণ করল, সংখ্যায় নয়, বিজয় আসে সাহসে। তেল আবিবের ওয়ার রুমে তখন পিন পতন নীরবতা। তারা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের 5টি বিমানকে তাড়িয়ে দিয়েছে ইরানের মাত্র একটি বিমান। এ ঘটনা প্রমাণ করে ইরানের আকাশ এখন আর ইসরায়েলের জন্য কোনো মুক্ত চারণভূমি নয়। এখানে ঢুকলে জীবন নিয়ে ফেরার নিশ্চয়তা নেই। কিন্তু প্রশ্ন হল, কিভাবে ইরানের একটি মাত্র F-14 যুদ্ধ বিমান ইসরায়েলের 5টি অত্যাধুনিক F-16কে পরাস্ত করতে সক্ষম হল? এর পেছনে কি ইরানের পাইলটদের কোনো অতিমানবীয় দক্ষতা কাজ করেছে, নাকি তাদের বিমানে যুক্ত করা হয়েছে কোনো গোপন প্রযুক্তি? কেন ইসরায়েলি বিমানগুলো ইরানের F-14কে দেখার সাথে সাথেই মিশন বাতিল করে লেজ গুটিয়ে পালালো? তারা কি এমন ভয় পেয়েছিল যা তেল আবিবের দক্ষ পাইলটদেরও হাত পা অবশ করে দিয়েছে? ইস্পাহানের ঠিক কোন 5টি গুরুত্বপূর্ণ লোকেশনে হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল, এবং কি কারণে তাদের এ সুপরিকল্পিত মিশন মাঝ আকাশেই ব্যর্থ হয়ে গেল? এসব প্রশ্নের উত্তর জানতে এবং রোমহর্ষক এই আকাশ যুদ্ধের প্রতিটি মুহূর্তের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন ককপিটে বসে যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসা যাক। ইসরায়েলের পরিকল্পনা ছিল অত্যন্ত নিখুঁত। তাদের লক্ষ্য ছিল ইরানের ইস্পাহান প্রদেশের 5টি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা চেয়েছিল ইরানের সামরিক এবং পারমাণবিক সক্ষমতার উপর এক বড় আঘাত হানতে। এই মিশনের জন্য তারা বেছে নেয় তাদের বিমান বাহিনীর সবচেয়ে বিশ্বস্ত ঘোড়া F-16 ফাইটার জেট। 5টি বিমানকে প্রস্তুত করা হয় এই অপারেশনের জন্য। তাদের পেটে ছিল লেজার গাইডেড বোমা এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল। ইসরায়েলি পাইলটরা ভেবেছিল তারা রাডারকে ফাঁকি দিয়ে চুপিসারে ঢুকে পড়বে, বোমা ফেলবে এবং নিরাপদেই ফিরে আসবে। তারা ইরানের আকাশ প্রতিরক্ষাকে অবজ্ঞা করেছিল। তারা জানত না তাদের জন্য আকাশে ওঁত পেতে আছে ইরানের এক অতন্ত্র প্রহরী। মিশন শুরু হওয়ার পর বিমানগুলো যখন ইস্পাহানের আকাশসীমায় প্রবেশ করে, তখনও তারা আত্মবিশ্বাসী ছিল। কিন্তু তাদের সেই আত্মবিশ্বাস কয়েক মিনিটের মধ্যেই আতঙ্কে পরিণত হয়। ইস্পাহানের ট্যাব 8 বা 8ম ট্যাকটিক্যাল এয়ারবেস, সেখান থেকে নজর রাখা হচ্ছিল আকাশের প্রতিটি কোণায়। যখনই ইসরায়েলি বিমানগুলো রাডারের রেঞ্জে আসে, তখনই সাইরেন বেজে ওঠে। কিন্তু ইরানের হাতে তখন আকাশে ওড়ানোর মতো পর্যাপ্ত বিমান ছিল না। রানওয়েতে প্রস্তুত ছিল মাত্র একটি F-14 টমক্যাট। সাধারণ গণিতে 5টি F-16-এর বিপরীতে একটি F-14 পাঠানো মানে আত্মহত্যা। কিন্তু ইরানের পাইলট সেই গণিত মানতে নারাজ। কমান্ডারের নির্দেশ পাওয়ার সাথে সাথে F-14টি রানওয়ে ধরে ছুটতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে আকাশের ডানা মেলে। পাইলট জানতেন তার একার উপর নির্ভর করছে ইস্পাহানের 5টি গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা। আকাশে ওঠার পর F-14টি তার শক্তিশালী AWG-9 রাডার অন করে দেয়। এই রাডারটি একসাথে বহু টার্গেট ট্র্যাক করতে সক্ষম। ইসরায়েলি বিমানগুলো তখন বুঝতে পারেনি যে তাদের যমদূত তাদের দিকেই এগিয়ে আসছে। রাডারে 5টি লাল বিন্দু দেখে ইরানি পাইলটের হৃদস্পন্দন বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে তার চোখে খেলে যায় শিকারীর দীপ্তি। তিনি বুঝতে পারেন এই মুহূর্তটি ইতিহাসের অংশ হতে চলেছে। এক মুহূর্ত নষ্ট না করে তিনি তার বিমানের গতি বাড়িয়ে দেন শব্দের গতির কাছাকাছি। 5টি শিকার এবং একটি শিকারী। আকাশের বুকে শুরু হতে যাচ্ছে এক মহাকাব্যিক লড়াই। F-14 যখন ইসরায়েলি ফরমেশনের কাছাকাছি পৌঁছায়, তখন শুরু হয় আসল খেলা। ইরানি পাইলট তার বিমানকে এমনভাবে ম্যানুভার বা পরিচালনা করেন যে ইসরায়েলি পাইলটরা বিভ্রান্ত হয়ে পড়েন। F-14টি তার ফিনিক্স মিসাইল সিস্টেম লক করে দেয় ইসরায়েলি লিডার প্লেনের উপর। ইসরায়েলি পাইলটদের ককপিটে তখন বেজে ওঠে মিসাইল লকের সেই ভয়ঙ্কর সতর্কবার্তা, বিপ বিপ বিপ। তারা বুঝতে পারে তারা টার্গেট হয়ে গেছে। একজন ইরানি পাইলট একাই 5টি ইসরায়েলি বিমানকে ব্যস্ত রাখে। সে কখনো উপরে উঠে যাচ্ছে, কখনো ডাইভ দিয়ে নিচে নামছে। তার ক্ষিপ্রতা দেখে ইসরায়েলি পাইলটরা ভেবেছিল হয়তো একাধিক ইরানি বিমান তাদের ঘিরে ফেলেছে। F-14-এর এই আগ্রাসী মনোভাব দেখে ইসরায়েলি ফরমেশন ভেঙে যায়। তারা তাদের মিশন বা টার্গেটের কথা ভুলে গিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। যে বিমানগুলো বোমা ফেলতে এসেছিল, তারা নিজেরাই তখন বাঁচার জন্য ফ্লেয়ার বা ধোঁয়া ছাড়তে ছাড়তে পিছু হটতে থাকে। অনেকে প্রশ্ন করতে পারেন, F-14 তো অনেক পুরনো বিমান, এটি কিভাবে আধুনিক F-16-এর সাথে পারল?
এর উত্তর লুকিয়ে আছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে। ইরান তাদের F-14গুলোতে আমেরিকার উপর নির্ভর না করে নিজেরাই আপগ্রেড করেছে। তারা এতে বসিয়েছে নতুন রাডার, নতুন এভিওনিক্স এবং তাদের নিজস্ব তৈরি ফাকুর 90 মিসাইল। এই মিসাইলগুলো আমেরিকার ফিনিক্স মিসাইলের চেয়েও উন্নত বলে দাবি করা হয়। তাছাড়া F-14-এর রয়েছে বিশাল রেঞ্জ এবং শক্তিশালী রাডার, যা তাকে অনেক দূর থেকেই শত্রুর বিমান শনাক্ত করতে এবং লক করতে সাহায্য করে। কিন্তু প্রযুক্তির চেয়েও বড় বিষয় হল পাইলটের সাহস। ইরানি পাইলটরা জানেন তাদের হারানোর কিছু নেই, কিন্তু জেতার জন্য আছে পুরো আকাশ। ইসরায়েল হয়তো প্রযুক্তিতে এগিয়ে, কিন্তু সাহসে এবং কৌশলে ইরান তাদের বারবার চমকে দিচ্ছে। এই ঘটনা প্রমাণ করে যুদ্ধের ময়দানে যন্ত্রের চেয়ে যন্ত্রী বেশি গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ইসরায়েলি স্কোয়াড্রন লিডার সিদ্ধান্ত নেন মিশন অ্যাবর্ট, অর্থাৎ মিশন বাতিল। 5টি বিমান তাদের পেটে টন টন বোমা নিয়ে কোনো আঘাত না হেরে লেজ গুটিয়ে ইসরায়েলের দিকে ফিরে যেতে বাধ্য হয়। এটি ইসরায়েলি বিমান বাহিনীর জন্য এক বিশাল লজ্জা। 5টি বনাম 1টি, এই অসম লড়াইয়েও তারা জিততে পারেনি। তারা ইস্পাহানের একটি ইটেরও ক্ষতি করতে পারেনি, উল্টো তারা পালিয়ে এসেছে। ইরানি F-14টি বিজয়ের বেশে ইস্পাহানের আকাশে টহল দিতে থাকে, যতক্ষণ না শেষ ইসরায়েলি বিমানটি রাডারের বাইরে চলে যায়। এই দৃশ্য প্রমাণ করে আকাশ এখন আর ইসরায়েলের একচ্ছত্র আধিপত্যের জায়গা নয়। তেল আবিব হয়তো তাদের মিডিয়াতে এই খবর গোপন রাখবে, কিন্তু স্যাটেলাইট এবং রাডার ডেটা মিথ্যে কথা বলে না। তারা জানে তারা কত বড় শিক্ষা পেয়েছে। সবচেয়ে বড় কথা হলো এই পুরো ঘটনাটি ডকুমেন্টেড বা নথিভুক্ত। ইরানের কাছে এই আকাশ যুদ্ধের ভিডিও ফুটেজ, রাডার ট্র্যাকিং ডেটা এবং পাইলটদের কথোপকথনের অডিও রেকর্ডও রয়েছে। ইস্পাহান এয়ারবেসের কমান্ডার জানিয়েছেন তারা এই প্রমাণগুলো বিশ্বের সামনে তুলে ধরবেন। তখন দেখা যাবে ইসরায়েলের সেই অজেয় বিমান বাহিনীর আসল রূপ। তারা কিভাবে একটিমাত্র বিমানের ভয়ে পালিয়েছে তা দেখে বিশ্ববাসী হাসবে। এই ফুটেজগুলো প্রকাশ পেলে ইসরায়েলের সামরিক বাণিজ্যেও ধস নামতে পারে, কারণ কেউ আর তাদের অস্ত্র বা বিমান কিনতে চাইবে না, যেগুলো আসল যুদ্ধের সময় কোনো কাজেই আসে না। প্রিয় দর্শক, ইরানের আকাশ যে কোনো খেলনা নয় তা প্রমাণিত। ইসরায়েলের মতো পরাশক্তিকেও মাথা নিচু করে ফিরতে হয়েছে। তবে আপনাদের একটা গোপন তথ্য জানিয়ে রাখি, এই শ্বাসরুদ্ধকর আকাশ যুদ্ধের ঘটনাটি কিন্তু ঠিক আজকের নয়। এটি ঘটেছিল সেই বিখ্যাত ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের সময়, গত 15 জুন তারিখে। এতদিন এই বীরত্বগাথা গোপন ছিল। আজ ইস্পাহান এয়ারবেসের কমান্ডার বাঘের মতো গর্জন করে এক প্রেস ব্রিফিংয়ে এই ঘটনার সত্যতা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন তাদের কাছে এর ভিডিও প্রমাণ আছে। সত্য হয়তো দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন তা মিথ্যের পাহাড় ভেঙে চুরমার করে দেয়। 15 জুনের সেই ঘটনা আজ প্রকাশ করে ইরান বিশ্বকে আবারও মনে করিয়ে দিল তাদের আকাশ, তাদের মাটি, তাদের অস্তিত্ব রক্ষায় তারা কতটা আপোষহীন। আপনারা কি মনে করেন, ইরানের এই F-14 কি আসলেই মধ্যপ্রাচ্যের আকাশের রাজা? ইসরায়েল কি এই অপমানের জবাব দিতে পারবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরানের এই বীরত্বপূর্ণ ইতিহাসের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।